সুবর্ণচরে 999-এ কল করেও পায়নি জরুরি সেবা। অভিযোগ এক অসহায় নারীর। বিস্তারিত জানুন নোয়াখালী থেকে মুজাহিদ ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে এবং প্রতিবেদনে। নোয়াখালীর সুবর্ণচরে পতিত আওয়ামী লীগের সক্রিয় কর্মীরা নিজেদের বিএনপির সমর্থক দাবি করে গভীর রাতে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী এবং সাবেক ইউপি সদস্য আলেয়া বেগমের জমি দখল করে নেবার অভিযোগ ওঠে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খালাসের হাট রাস্তার মাথায় জমি দখলের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আমার মালিকীয় ও দখলীয় 1 একর 56% জমি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখল করে নেওয়ার পায়তারা করে স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ ফরিদ উদ্দিন এবং তার সঙ্গীরা। গত 5 আগস্টের পর তারা নিজেদেরকে বিএনপির সমর্থক দাবি করে আমার জমি দখলের চেষ্টা করে। শুক্রবার রাতের আধারে শেখ ফরিদ 3 থেকে 3.5 শতাধিক সন্ত্রাসী ভাড়া করে ভেকু মেশিন দিয়ে আমার জমির মাটি কেটে দখল করে নেয়। এ নিয়ে আদালতে 2টি মামলা চলমান রয়েছে। এ সময় তিনি আরও জানান, খবর পেয়ে আমি 4 জন আত্মীয় মহিলা নিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের ধাওয়া করলে আমরা নিরাপদে সরে গিয়ে আশ্রয় নেই। কিন্তু এ সময় আমাদের সঙ্গে থাকা ফাতেমা আক্তার নামে এক আত্মীয়কে খুঁজে পাওয়া যায়নি। পরে আমি 999-এ ফোন করলে তারা চরজব্বর থানায় পুলিশের নাম্বার দিয়ে যোগাযোগ করতে বললে পুলিশকে একাধিকবার কল করলেও আজ দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো পুলিশ আসেনি। আমরা এ দখলদারদের উপযুক্ত বিচার চাই। জাকার হোসেন আমার এই মালিকানা জায়গা, এই যে রাতের অন্ধকার 1টা বাজে এই বেকু মেশিন লাগাই দিয়ে আমার জায়গা দখল করতে চাইছে। আমারে মারিয়ালে বেলায় হুমকি ধমকিদের। সে একজন আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের নেতা। আর আমারে বলে যে আমি আওয়ামী লীগ করছি। আমি বলছি আমি আওয়ামী লীগ করছি, আমার জায়গা জমির ভয়ে আমি আওয়ামী লীগ করছি। আমি তো আর কারো ক্ষতি করি না। সে এইভাবে মানে তার আমার জায়গা রাতের অন্ধকারে সে কুন্দি মারি দিব বেকু মেশিন দিয়ে কুন্দি সে আমার জায়গাগুলো লই যার আমার মাইদের করবে লয়। দুয়াইতে আমরা 5টা মহিলা আছি। 5টা মহিলারে কিরিশ করে দুয়াইছে। তো এলাকার কোনো লোক বাইরে না, আশপাশে এই যে হুজুরেরা আছে সবাই জানে। এখানে হাজার হাজার ফুলাইন আছে, মাদ্রাসার সবাই দেখছি, সবাই জানে। রাতের 1টা তো শুরু করছে বেকু মেশিন দিয়ে কারা। আমি 3 লাইনে হাসবার সবার ফোন করছি, আমি থানায় ফোন করছি, আমি সাংবাদিকের সবাই ফোন করছি। কেউ আমার জায়গা বন্ধ করে নয়। সে মারি কারি শেষ করি চলে গেছে। আজ বলে যে ঘর দিব, ঘরের কাছে আইলে আমার মারিয়ে লাগবে, আমার জানে মারিয়ে লাগবে। আমার কাছে আমি সরকারিভাবে একটা সাহায্য চাই। আমি বিএনপিকেও বিভিন্ন নেতাকেও নাম বেছে আমি সব নেতাকে জিজ্ঞাসা করছি, আমি জায়গার উকিল সাহেবের জিজ্ঞাসা করছি, উকিল সাহেব আমার জায়গাকে আপনি বলছেন নি? কয় না, আমি বলি আমরা বলি নয়। যদি আঙ্গু কথা বলে তুমি আইনের ব্যবস্থা নাও, এভাবে বলেন। মনে করেন জাকার হোসেন তেল ফরিদ সে টাকা পয়সা দিয়ে দিই বিভিন্ন লোকজন দ্বারাই আমাকে মারিয়ে বেলায় লোক লাগা দেখছে। আমি এখানে আইলে মারিয়ে নেবো। আমরা 5টা মহিলা আছি রাতের 1টার দিকে। একটা মানুষ একটা মেয়ে হাই নয়, এই যে 18 বছরই একটা নারী, উনি কনানা আছে এই সন্তান এবং আমি হাই নয়। হাইলে আর মা বাপে জিডি করবো, বিকেলবেলা জিডি করবো, আবার দেখের মেয়ে আসে কিনা। এই কারণে তার নাম কি? তার নাম হচ্ছে যাকে নিয়ে মানে ফান্না এর নাম হচ্ছে ফাতেমা, তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ। তার ভাই হচ্ছে সন্নমুল্লাহ। আমার দুঃসম্পর্কের আত্মীয়। আমি আইতে লই আইছি এদিকে, আরও 2 জন মহিলা এখন আনছি, এরা আছে। আমরা 3 জন চলে গেছি, একজন আবার হাইন। যে কোনো মুহূর্তে ওই যে সন্ত্রাস জড়া রাখছে, এই সন্ত্রাসের দাওরায় আমার জায়গার পথ তুলবো। মাস্টার কিনছি 30 বছর গিয়া দখলিয়ে জায়গা। তেল ফরিদ, জাকার, রানা, এরা 20-30 জন মানুষ আসি, মনে হয় 300 মানুষ গোলাই তার করে টাকা পয়সা দিই আমার মারিয়ে তো আমার এই জায়গাগুলো সব রাতের অন্ধকারে 2টা বেতন মেশিন লাগাই দিই, সব কাটিয়েছি। তখন আমি 11টা বাজে আসলাম, এখানে আসি দোকান করছি, বললাম এখানে যত মালিকানা করতেছে আরও অনেকটা মহিলা আছে, পুরুষ আছে, এরাও আছে। যখন এমনিদিকে যখন গনাইছে তখন আমাদের কাছে তারা যখন দৌড়াইছে দোকানের লোকে আমরা একজন চলে গেছি যাওয়ার করতে। একটা মানে মেয়ে 18 বছরের, ওরা আর খুঁজে পাইনি। না পাওয়াতে আমার বোনের রাতের 1টা বাজে ফোন দিচ্ছে পুলিশের কাছে। পুলিশ এখনও আসে না। পুলিশ ফোন দিয়ে আরেকটা নাম্বার দিচ্ছে, ওনারে ওই নাম্বারে ধরেনি। এই পর্যন্ত দেখছি, এই পর্যন্ত খালার সাইড
ওরা কি ফোন ব্যবহার করে বা মুঠোফোন? না না, আমার খালার ফোন করতে পারছি না। এটা কি মনে করতেছে কি আপনারা এই জায়গা জমি সংক্রান্ত বিষয় আপনার খালাকে কিডন্যাপ করছে বা আমার খালারে কিডন্যাপ করা হয়েছে। এখন আমার খালারে এখন পর্যন্ত পাইতেছি না। আমরা থানাতে অভিযোগ করছি। অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী ফরিদ ওরফে তেল ফরিদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন তার কোনো কাগজপত্র নেই, এটি আমার জায়গা, তাই আমি কাজ চালিয়ে যাচ্ছি। তবে চরজব্বর থানার অফিসার্স ইনচার্জ ওসি শাহিন মিয়া বলেন 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখানে গিয়ে অভিযোগকারী কাউকে ঘটনাস্থলে পাননি এবং আজ দুপুর পর্যন্ত এ সংক্রান্ত বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।